হাই গাইস, আজকে আমরা নিয়ে আসছি একটা নিত্য নতুন একটা রেসিপি। আমরা বানাবো আজকে চাল কুমড়োর পুর। চাল কুমড়োর পুর বানানোর জন্য আমাদের লাগবে কচি থেকে একটা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমরা মাঝখান থেকে কেটে গোল গোল করে কেটে মাঝখানে ফালি করে নিব, একটা পকেট বানিয়ে নেব কেটে। পকেটের মধ্যে আমরা পুর ভরবো, সেজন্য কেটে পকেট তৈরি করে নিতে হবে। চাল কুমড়োগুলো কাটা হয়ে গেলে আমরা হলুদ লবণ মেখে রেখে দেব কিছুক্ষণ রেস্টে। এরপর আমরা পুর বানানোর জন্যে সর্ষে, নারকেল আর কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। সর্ষে নারকেল ব্লেন্ডেরটার মধ্যে আমরা লবণ মেখে নেব একটু। এবার চাল কুমড়োর পকেটের মধ্যে আমরা পুরটাকে ঢুকিয়ে নেব। সবগুলো একইভাবে আমরা তৈরি করে নেব। এইভাবে দেখুন কিভাবে পুর ঢুকাবেন, আপনারা দেখতে থাকুন। এভাবে সবগুলো পুর ঢোকানো হয়ে গেলে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার দিয়ে ভাজলে মুচমুচে হয়, খেতে ভালো লাগে। ব্যাটার ছাড়াও আপনারা ভেজে নিতে পারেন, এইভাবে পুর ভরেই তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আর যদি এর থেকে একটু মুচমুচে করতে চান, ক্রিস্পি করতে চান, তাহলে একটা বাটিতে ময়দা, সুজি, লবণ, হলুদ আর জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব আমরা। একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নেব, বেশি ঘন না। দেখুন থিকনেসটা কেমন হবে, এরকম পাতলা করে একটু ব্যাটার তৈরি করে নেব আমরা। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমরা ব্যাটারে চুবিয়ে চাল কুমড়োগুলোকে আমরা ব্যাটারে চুবিয়ে দিয়ে দেব ফ্রাইং প্যানে। সবগুলো এভাবে পুরো ডিপ করে আমরা দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা শ্যালো ফ্রাই করে নেব। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক পিঠ একটু সিদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমরা অপর পিঠ উল্টে দেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। আবার একটু ঢাকনা দিয়ে দেব যাতে অপর পিঠ ভালো সুন্দর মতো সিদ্ধ হয়, ফ্রাইও হয়। দুই পিঠ খুব সুন্দর মতো হয়ে গেছে, মুচমুচে ক্রিস্পিও হয়েছে। এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই ব্যবসা গরমে। অন্য